নমস্কার, আমি সুরশ্রী ঘোষ। আমার গানের স্কুলে সবাইকে স্বাগত। আমার গানের স্কুলের নাম সুরসঙ্গম। আজকে আমরা দেখে নিই কীভাবে গান রেওয়াজ করতে হয়। সব গানের পেছনেই তো রেওয়াজটা আসল, তো এই রেওয়াজটা কী হয় সেটা একটু দেখে নেব। আমরা জানি শুদ্ধ স্বর আর বিকৃত বা কোমল স্বর। শুদ্ধ স্বর আছে 7টা আর বিকৃত বা কোমল স্বর আছে 5টা। তাহলে মোট স্বর সংখ্যা কত হলো? 12টা। তো আজকে সেটার পরিচয় করে নিই। ফার্স্টে শুদ্ধ স্বর দেখে নিই। সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। এটা হচ্ছে শুদ্ধ স্বর। কোন অ্যাসপেক্টে আমরা 7টা বলছি? সেটা হচ্ছে সা 1, রে 2, গা 3, মা 4, পা 5, ধা 6, নি 7। এই পর্যন্ত কাউন্ট করব। আবার যেটা সা আছে, যেহেতু আমরা সা একবার বলে নিয়েছি আগে, তাই সাটা ওটা 1 কাউন্টেই থাকবে আর রিপিটেডলি কাউন্ট হবে না। তাহলে টোটাল শুদ্ধ স্বর হচ্ছে 7টা। তাহলে আর একবার দেখে নিই। সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা, শুদ্ধ স্বর। এরপরে কোমল স্বর বা বিকৃত স্বর কি সেটা দেখব। সাটা তো কমন। সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। এটা হচ্ছে বিকৃত স্বর। বিকৃত স্বর হচ্ছে 5টা। সা এটা শুদ্ধ কোমল হয় না। কোমল রে, একমাত্র রে, কোমল রে, গা কোমল গা, মা বিকৃত মা বা করিমা, পা পায়েরও শুদ্ধ কোমল হয় না, তাই পা একটা, কোমল ধা, কোমল নি, সা। এটা হচ্ছে 5টা বিকৃত স্বর। তাহলে একসঙ্গে 12টা স্বর প্র্যাকটিস করলে কীরকম হবে ব্যাপারটা? সা রে সা রে সা গা সা গা সা মা সা মা সা পা সা ধা সা ধা সা নি সা নি সা সা। এই ক্ষেত্রে আমরা প্র্যাকটিসে কি করলাম? সা ফার্স্টে কোমল রে, সা শুদ্ধ রে, সা কোমল গা, সা শুদ্ধ গা, সা মা সা করিমা, সা পা সা কোমল ধা, সা শুদ্ধ ধা, সা কোমল নি, সা শুদ্ধ নি, সা সা। এইটা 12টা স্বরের প্র্যাকটিস। এটা আমরা শুধু করলাম আরোহণ। আমরা অ্যাসেন্ডিংটাকে গানের ক্ষেত্রে বলি আরোহণ, আর ডিসেন্ডিংটাকে আমরা গানের ক্ষেত্রে বলি অবরোহণ। তাহলে অবরোহণটা ঠিক সেইভাবে ব্যাক করব। আরোহণের ক্ষেত্রে ফার্স্টে আমরা শুদ্ধটা পেয়েছি, সা কোমলটাকে আগে পেয়েছি, আর ডিসেন্ডিংয়ের ক্ষেত্রে আমরা শুদ্ধটাকে আগে পাবো। সা শুদ্ধ, সা শুদ্ধ নি, সা কোমল নি, সা শুদ্ধ ধা, সা কোমল ধা, সা পা সা। আবার মাটা করিমাটা আগে পাবো এই ক্ষেত্রে ডিসেন্ডিংয়ে। সা করিমা, সা মা, সা শুদ্ধ গা, সা কোমল গা, সা শুদ্ধ রে, সা কোমল রে, সা সা। এবার প্র্যাকটিসটা আমি এই কথাগুলো ছাড়া একবার করে দেখাচ্ছি। সা রে সা রে সা গা সা গা সা মা সা মা সা পা সা ধা সা ধা সা নি সা নি সা 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 নি সা নি সা ধা সা ধা সা পা সা মা সা মা সা গা সা গা সা রে সা রে সা সা। এটা হচ্ছে স্বরের পরিচিতি। এই প্র্যাকটিসটা করতে হয় কারণ স্বরগুলোর সাথে আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি যাতে আমাদের পরিচয় ঘটে, আমরা আইডেন্টিফাই করতে পারি। তো আজকের জন্য রইল স্বর পরিচিতিটা। এটাই ফার্স্টে আমরা প্র্যাকটিস করব।
আর কেটে কেটে প্র্যাকটিস হবে। সা রে গা মা, কারণ হচ্ছে তাহলে আমাদের প্রতিটা স্বরের এগেনস্টে দম নিয়ে নিয়ে এবং অ্যাকিউরেট স্বরের যে সুর সেটাতে আমরা হিট করতে পারি। আমরা যদি করি এরকম সা রে গা মা পা ধা নি সা, তাহলে আমরা অ্যাকিউরেট সুরটা, পায়ের একটা আলাদা সুর, ধায়ের একটা আলাদা সুর, সেটাতে হিট করতে পারবো না। ফার্স্টে আমরা এইভাবে প্র্যাকটিস করব, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, কেটে কেটে ওই স্বরের সুরটাকে হিট করে করে প্র্যাকটিস করব। তাহলে আজকে এই পর্যন্ত রইল, এটাই বাড়িতে প্র্যাকটিস হবে। পরের দিন পরের পর্যায়টা নিয়ে আমরা আসবো।